ঝাড়খণ্ডে ডাকাতি, আর সেই ডাকাতের দুজন দুষ্কৃতী গ্রেফতার হলো কোথায়? ঝাড়গ্রামে। উদ্ধার হয়েছে 2 কোটির সোনা। যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, সিসি ক্যামেরা ফুটেজে চিহ্নিত, আর সেই ঝাড়গ্রামে গিয়ে গ্রেফতার করা হলো। ঝাড়খণ্ডে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনা লুট, চাকুলিয়া বাজারে 2 কোটি সোনা লুট দুষ্কৃতীদের। ঝাড়গ্রামের জাম্বনিতে পাকড়াও 2 দুষ্কৃতী। কিভাবে গ্রেফতার করা হলো এই 2 দুষ্কৃতীকে, এবং শুধুমাত্র 2 দুষ্কৃতী ছিলেন নাকি এর সঙ্গে আরো কেউ জড়িত, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে রাজু? অবশ্যই প্রথমত বলে রাখি যে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই ডাকাতি ঘটনায় আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে। সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে গতকাল নাকা চালিয়ে 2জনকে গ্রেফতার করা হয়েছে। এবং যে সিসিটিভি ফুটেজ এখন আমাদের কাছে আছে, সেই সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে যে 2জন ব্যক্তি, একজনের হাতে পিস্তল ছিল এবং আরেকজনের হাতে ধারালো অস্ত্র ছিল। সেই ব্যক্তি তাকে স্বর্ণ ব্যবসায়ী যখন বাড়ির থেকে সেই সোনা নিয়ে দোকানে আসছিল এবং দোকানের কাছে এসে দাঁড়াতেই তাকে পেছন দিক থেকেই এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাকে জড়িয়ে ধরে এবং অপর ব্যক্তি সেই আগ্নেয়াস্ত্র তার মাথার মধ্যে ঠেকিয়ে সেখান থেকে তার কাছে যে অ্যাটাইচির মধ্যে যে 2 কোটি টাকা সোনা ছিল সেই সোনা নিয়ে চম্পট দেয়। আর সেই খবরই মূলত ঝাড়খণ্ড পুলিশের তরফ থেকে ঝাড়গ্রামের যেমন জাম্বনি এবং এর পাশে গোপীবল্লভপুরে থানাতে ইনফর্ম করা হয়েছিল যে ঝাড়খণ্ডের চাকুলিয়াতে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ডাকাতি করা হয়েছে। এবং সেই খবর আসার পরেই পুলিশ বিভিন্ন জায়গায় তৎপরতায় নাকা চেকিং শুরু করে এবং গতকাল রাত্রেই পরিহাটির কাছে 3 ব্যক্তিকে বাইকে করে আসতে দেখেন এবং তাদেরকে সন্দেহভাজন পুলিশের মনে হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথায় অসঙ্গতি থাকে। এবং তারপরেই পুলিশ যখন তল্লাশি শুরু করে সেই সময় পেছনে থাকা এক ব্যক্তি বাইক নিয়ে সেখান থেকে চম্পট দেয়, যেটা পুলিশ সূত্রে মনে করা হচ্ছে তার কাছে আগ্নেয়াস্ত্র ছিল। এবং যে 2জন ব্যক্তিকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে তাদের কাছ থেকে সার্চিং করে তাদের কাছ থেকে প্রায় 2 কোটি টাকা সোনা উদ্ধার হয়েছে, যা পুলিশের তরফ থেকে ঝাড়খণ্ডের চাকুলিয়া থানাকে ইনফর্ম করা হয়। এবং ঝাড়খণ্ডের চাকুলিয়া থানায় এসে সেই সমস্ত সামগ্রী এবং যে 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে এখান থেকে নিয়ে যান এবং ঝাড়খণ্ড আদালতে পেশ করা হবে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে। এবং এর পেছনে যে আরো কারা রয়েছে তার জন্য তদন্ত এবং বিভিন্ন জায়গায় নাকা চেকিং এখনো পর্যন্ত চলছে পুলিশের তরফ থেকে। বেশ। 3জন দুষ্কৃতী একটি মোটরসাইকেলে করে আমাদের দোকানে আসে এবং গান পয়েন্টে আমাদের দোকান থেকে প্রায় 2 কোটি টাকা সোনার অর্নামেন্টস ছিনতাই করে। আমরা চাকুলিয়া থানায় জানাই। ঘটনা ঘটার আধ ঘন্টার মধ্যে জাম্বনি থানা মোটরসাইকেল সহ 1জন দুষ্কৃতীকে আটক করে এবং ছিনতাই হওয়া সমস্ত সোনার গহনা উদ্ধার করে। এই যে নার্সিংহোমের ছবি দেখছেন, এই নার্সিংহোমে স্বাস্থ্য সাথীর টাকা পেতে ভুল অপারেশন করার অভিযোগ। কাজগড়ায় পানিহাটির নার্সিংহোম, হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সের অপারেশন করা হয়েছে এমনটাই অভিযোগ। ঠিক কি অভিযোগ, এই রকম একটা ভুল কি করে হলো একটা নার্সিংহোমের তরফে, জানবো। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সুবীর রয়েছে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, ঠিক কি অভিযোগ, কি করে একটা এত বড় ভুল হতে পারলো? দেখো, পানিহাটি এই যে বেসরকারি নার্সিংহোম সেটি কিন্তু ঘোলা মুড়াগাছা এলাকাতে অবস্থিত এবং সেই জায়গা থেকে পানিহাটি 1 নম্বর দেশবন্ধুনগরের বাসিন্দা বিশ্বজিৎ দাস, সে কিন্তু তার হার্নিয়া অপারেশনের জন্য পানিহাটি হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু পানিহাটি হাসপাতালে যে চিকিৎসক অর্থাৎ বিশ্বজিৎ দাস, সেও কিন্তু তাকে কিন্তু বলে যে স্বাস্থ্যসাথীর মাধ্যমে সেই অপারেশন করা হবে এবং তার নার্সিংহোম রয়েছে সেখানে তার অপারেশন করা হবে এবং সেই জায়গা থেকে তার অনেকটা সুবিধা হবে। সেই কথা মতো কিন্তু সেই কথা অনুযায়ী বিশ্বজিৎ দাস যে রোগী, সে কিন্তু সেখানে যায় এবং সেখানে গিয়ে কিন্তু সেখানে ভর্তি হয় এবং তারপরে যেটা জানা যায় যে তার অপারেশন হয় এবং তাকে বলা হয় যে তার অপারেশন সুস্থভাবে হয়েছে এবং ঠিক মতো হয়েছে। কিন্তু যত দিন যায় তার ওখানে সেই যে হার্নিয়ার জায়গা সেখানে কিন্তু ব্যথা অনুভব করতে থাকেন তিনি। এবং তারপরে যখন তিনি বলেন যে আমার এখানে ব্যথা হচ্ছে, তখন কিন্তু যে বিশ্বজিৎ দাস যিনি চিকিৎসক যার নার্সিংহোম, সে কিন্তু বলেন যে আপনার এখানে অপারেশন করা হয়েছে, সেই জায়গা থেকে আপনার চিন্তা করতে হবে না, আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে। তখন তার সন্দেহ হয় এবং তার পরিবারের লোকজন সন্দেহ হয়। তারপরে কিন্তু একটি ল্যাবে যখন পরীক্ষা করা হয়, যে পরীক্ষা করার পরে যে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট, ইউএসজি রিপোর্ট, সেখানে দেখা যায় যে হার্নিয়ার জায়গাতে হার্নিয়া রয়েছে, সে হার্নিয়া অপারেশনই হয়নি এবং হার্নিয়ার জায়গাতে অপারেশন হয়ে গিয়েছে অ্যাপেন্ডিক্সের জায়গা। এবং সেই জায়গা থেকে কিন্তু এই যে বিশ্বজিৎ দাস যে রোগী, সে রঙের কাজ করে, অপারেশন হওয়ার পরে কিন্তু সে কোনো কাজকর্ম করতে পারছে না এবং সে অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে এবং সে বাড়ি থেকে বেরোতে পারছে না। এবং তিনি চাইছেন আজকে জাতীয় চিকিৎসক দিবস এবং সেই
সেই দিনে দাঁড়িয়ে তিনি বলছেন যে এই যে চিকিৎসক বিশ্বজিৎ দাস এই যে ধরনের ঘটনা ঘটালো, অর্থাৎ হার্নিয়ার জায়গায় অ্যাপেন্ডিক্সের অপারেশন করে ফেললো, এই নিয়ে কিন্তু তিনি সরব হয়েছেন। তার পরিবারের লোকজন চাইছেন, স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা অনুরোধ জানিয়েছেন যে এই ধরনের নার্সিংহোম যে গজিয়ে উঠছে বিভিন্ন জায়গায়, এই যে গরিব মানুষদের দ্বারা একটু জানতে চাইবো, অভিযোগ তো আমরা শুনলাম যে কি অভিযোগ, কিন্তু যে নার্সিং হোমের বিরুদ্ধে এই অভিযোগ যেখানে হার্নিয়ার অপারেশনের জায়গায় অ্যাপেন্ডিক্সের অপারেশন করিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে নার্সিং হোমের কি বক্তব্য, তারা কি বলছে? দেখো, ইতিমধ্যেই কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষর সাথে কিন্তু আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা কিন্তু কোনো রকম কোনো মুখ খুলতে চায়নি। এবং এই যে বিশ্বজিৎ দাস যিনি নার্সিংহোমের মালিক, তার সাথে কিন্তু আমরা যোগাযোগ করতে চেয়েছিলাম, কিন্তু তিনি যতবার তাকে ফোন করা হয়েছে তিনি কিন্তু বারংবার ফোন কেটে দিয়েছেন, কোনো উত্তর দিতে পারেননি। কিন্তু যিনি সম্পূর্ণ বিষয়টি, অর্থাৎ এই যে ঘটনা ঘটেছে সেই নিয়ে কিন্তু তিনি বলেছেন যে বিশ্বজিৎ দাসের নামে কিন্তু বিভাগীয় তদন্ত চলছে এবং বিভাগীয় তদন্ত যে চলছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে কিন্তু পানিহাটি হাসপাতাল থেকে অন্য হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়েছে, অর্থাৎ তাকে ট্রান্সফার করা হয়েছে। এবং বিশ্বজিৎ দাসের নামে কিন্তু ভুরি ভুরি অভিযোগ রয়েছে গোটা পানিহাটি হাসপাতাল জুড়ে, এবং তার নামে যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই এই অভিযুক্ত যে চিকিৎসক বিশ্বজিৎ দাস যিনি নার্সিংহোমের মালিক তার বিরুদ্ধে কিন্তু বিভাগীয় তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। বেশ, তোলাবাজির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে পুলিশকে। হাওড়া ব্রিজে তোলাবাজির অভিযোগে এক এএসআই এক কনস্টেবলকে সাসপেন্ড করেছে লালবাজার। আরো বিস্তারিত জানবো, দেবাশিস চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, এই কোনো অভিযোগ কি ছিল, সেই অভিযোগের ভিত্তিতেই কি এই সাসপেন্ড? দেখো, অভিযোগ সরাসরি করেছিলেন এক উচ্চ পদস্থ পুলিশ অফিসার। তাই তিনি যেটা অভিযোগ করেছিলেন, তিনি যখন শুক্রবার বাড়ি ফিরছিলেন বা তার কাজ ছেড়ে হাওড়া ব্রিজ দিয়ে ফিরছিলেন, তখনই কিন্তু এই দুই কনস্টেবল এবং সিভিক পুলিশকে দেখে তাদের কর্তব্য না করে রীতিমতো গাড়ি থেকে পয়সা তুলছিলেন, অর্থাৎ তোলাবাজি করছিলেন। এই দৃশ্য দেখার পরেই কিন্তু সে সরাসরি নির্দিষ্ট জায়গায় সে অভিযোগ দায়ের করে এবং তারপর এই ঘটনার তদন্ত শুরু হয়। এবং সেই শুধুমাত্র অভিযোগ যে মৌখিক অভিযোগ বা লিখিত নয়, সেখানে কিন্তু বেশ কিছু ভাইরাল ভিডিও সামনে চলে এসেছিল। এই ভিডিওকে সামনে রেখেই মূলত এই পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। এই কনস্টেবল এবং যে পুলিশ আধিকারিক রয়েছেন এবং যে সিভিক ভলেন্টিয়ার, তাদের তিনজনকেই সাসপেন্ড করা হয়েছে এই কর্তব্যের গাফিলতি এবং এই ওপেন রাস্তায় দাঁড়িয়ে তোলাবাজি করার জন্য। তবে এর আগেও কিন্তু কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম নটপট থানার দুই পুলিশ কর্মী হাওড়া ব্রিজের উপর প্রকাশ্যে সেই টাকা তোলার ছবি ভাইরাল হওয়ার পরেও তারপরেও কিন্তু তার এই অন্যান্য পুলিশ কর্মী তারা সজাগ হয়নি এবং সেই কারণেই আরো একবার এই ঘটনা প্রকাশ্যে এলো এবং অবশেষে তাদেরকে সাসপেন্ড করা হলো। বেশ।